Morning, all of you. Today, I want to discuss the structure of connected subsets in R. We know that the null set and the singleton sets are connected in R. We want to find out the connected subsets in R other than the null sets and singleton sets. আমরা জানি R এর মধ্যে null setটা কানেক্টেড এবং দ্য সিঙ্গেলটন সেট সেইগুলো সব কানেক্টেড হয়, অর্থাৎ নাল সেট এবং যে কোনো সিঙ্গেলটন সেট তারা কিন্তু আর এর মধ্যে কানেক্টেড হয়। আমার এখন উদ্দেশ্য হলো যে আর এর মধ্যে আর কানেক্টেড সাবসেট তাদের স্ট্রাকচারটা কেমন, বা আর নিজে কি কানেক্টেড, এইটা আমাকে দেখতে হবে। তাহলে আমি প্রথমে দেখতে চাইছি যে আর এর মধ্যে অ্যাটলিস্ট দুটো পয়েন্ট আছে, এরকম যদি একটা সেট কানেক্টেড হবে ইফ অ্যান্ড অনলি ইট ইজ অ্যান ইন্টারভাল। অর্থাৎ বলছে আর এর মধ্যে যে কোনো কানেক্টেড সাবসেট নাল সেট এবং সিঙ্গেলটন সেট বাদ দিয়ে তারা হবে না যাদের অন্তত দুটো পয়েন্ট আছে এবং স্ট্রাকচারটা হচ্ছে একটা ইন্টারভাল। দ্যাট ইজ এ সাবসেট ইন আর with at least 2 points, with at least 2 points in R, with at least 2 points is connected if and only if it is an interval. তাহলে বলছে এর মধ্যে কানেক্টেড সাবসেট হবে কে না যদি সেটা একটা ইন্টারভাল হয়, বা উল্টো দিক থেকে বলছে যে কোনো ইন্টারভাল আর এর মধ্যে সেটা সবসময় কি হবে না কানেক্টেড সাবসেট হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে যে কোনো একটা কানেক্টেড, যে লেট এক্স বি এনি সাবসেট, বা এটাকে আমি সাবস্পেস হিসাবেও বলতে পারি, সাবস্পেস ইন আর। তাহলে এক্স হচ্ছে যে কোনো একটা সাবস্পেস বা সাবসেট ইন আর উইথ অ্যাট লিস্ট 2 পয়েন্টস। তাহলে যেহেতু এটা ইফ অ্যান্ড অনলি থিওরেম, আমি যদি ধরে নিই কানেক্টেড তাহলে দেখাবো ইন্টারভাল, নেক্সট আমি যদি ধরে নিই ইন্টারভাল তাহলে দেখাবো কানেক্টেড। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে এক্স ইজ কানেক্টেড। তাহলে ফার্স্ট লেট এক্স ইজ কানেক্টেড। So we shall prove that X is an interval. আমি ধরে নিচ্ছি যে ইম্পসিবল লেট, আমাকে যেটা প্রমাণ করতে হবে কন্ট্রাডিকশন দিয়ে আমি ধরে নিচ্ছি ইম্পসিবল লেট এক্স ইজ নট অ্যান ইন্টারভাল। তাহলে ইম্পসিবল লেট এক্স ইজ নট অ্যান ইন্টারভাল, যে এক্সটা একটা ইন্টারভাল নয়। ইন্টারভাল হলে কত হতো বলছে, আমরা জানি যে ইন্টারভালের ডেফিনিশন কি, যে কোনো ইন্টারভাল ক্লোজড হোক বাউন্ডেড। সাপোজ মনে কর ক্লোজড ইন্টারভাল এবি মানে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো যার এ লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি এর প্রত্যেকটা মাঝের পয়েন্ট সবসময় সেটের মধ্যে থাকতে হবে। তাহলে নট ইন্টারভাল মানে আমি অন্তত দুটো পয়েন্ট আমি এক্স থেকে নেব যার জন্য একটা কন্ডিশন স্যাটিসফাই করবে, অথচ মাঝের পয়েন্টটা ওর মধ্যে থাকবে না। সো দেয়ার এক্সিস্ট এক্স ওয়াই জেড belongs to R such that X less than Y less than Z implies X less than Y
less than z implies x comma z belongs to x but y does not belongs to x. অর্থাৎ এই যে x y z, তাহলে x পয়েন্ট আর z পয়েন্টটা এই দুটো পয়েন্ট আমার আছে x এর মধ্যে, কিন্তু মাঝের পয়েন্টটা ওয়াইটা এখানকার নেই, তাহলে আমি এটাকে ইন্টারভ্যাল বলতে পারবো না। কারণ ইন্টারভ্যালের ডেফিনেশনই ছিল যে এই দুটো পয়েন্ট তার মাঝের সমস্ত পয়েন্ট ওই সেটটার মধ্যে থাকতে হবে, তবে ওটা একটা ইন্টারভ্যাল হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কে তাহলে আমরা এইভাবে লিখছি যে এক্স এখান থেকে কিছুটা আছে, তার সাথে ওয়াই পর্যন্ত যাচ্ছি, মানে ওপেন ওয়াই পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে ওপেন ওয়াই ইন্টারভ্যাল, তার সাথে এক্স এর যতটা ইন্টারসেকশন বাম দিকে, এবং ওপেন ওয়াই থেকে ডান দিকে প্লাস ইনফিনিটি, তার সাথে এক্স এর যতটা আছে সেই ইন্টারসেকশন। তাহলে এই দুটো সাবসেটে আমরা এক্সটাকে ভেঙে ফেলতে পারছি, এই একটা আর এই একটা, কেন মাঝে ওয়াই পয়েন্টটা যেটা ওয়াই পয়েন্টটা ওয়াই তো আমার এক্সে নেই, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে এ আর বি এর ইউনিয়ন আকারে এক্সপ্রেস করতে পারছি, যেখানে এ বি হচ্ছে দুটো নন এমটি সেপারেটেড সেটস। তাহলে এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ টু নন এমটি সেপারেটেড সেটস, so x must be disconnected, but given that x is connected, আমার এখানে কোশ্চেনে দেওয়া আছে যে x টা হলো একটা কানেক্টেড সেট, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমি এখানে বলেছি প্রথমে যে x টা কানেক্টেড, কিন্তু এখানে আমি পেয়েছি x টা ডিসকানেক্টেড। তাহলে এই কন্ট্রাডিকশন আমি কেন পেয়েছি? why we get the contradiction? because our assumption is wrong. Our assumption is x is not an interval, if possible let x is not an interval. তাহলে এই অ্যাসাম্পশনটা নিশ্চয়ই আমার রং ছিল। তাহলে অ্যাসাম্পশন যদি রং হয় তাহলে কি হতে পারে, যে x মাস্ট বি অ্যান ইন্টারভাল। তাহলে আমি ধরেছিলাম x হচ্ছে এর যে কোনো একটা সাবসেট উইথ অ্যাটলিস্ট 2 পয়েন্ট, ধরে নিয়েছিলাম এটা কানেক্টেড, তাহলে এটাই ইন্টারভাল। তার মানে আর এর যে কোনো কানেক্টেড সাবসেট সেটা মাস্ট বি একটা ইন্টারভাল হবে। নেক্সট উই অ্যাসিউম দ্যাট x is an interval. Next, we assume that x is an interval. We shall show that x is connected. তাহলে এখানেও আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে if possible let x is not connected, if possible let x is not connected, তার মানে কি এর একটা ডিসকানেকশন আছে। আমি ধরে নিচ্ছি অর্ডার পেয়ার AB is a disconnection of AB. Let order pair AB is a disconnection of x, that is x equal to A union B, where A and B are non-empty and AB are both open and closed subspace. AB are both non-empty, AB are both non-empty, disjoint subsets which are both open and closed. কারণ ডিসকানেক্টেড আমি ওই প্রপার্টিটা কাজে রাখছি, অন্তত একটা নন এমটি প্রপার ক্লোপেন সাবসেট পাওয়া যাবে, ক্লোজড ওপেন সাবসেট। আবার এটা যদি ক্লোজড ওপেন হয় তাহলে বিটাও ক্লোজড ওপেন হয়ে যাবে, তাহলে আমি পেয়ে যাচ্ছি নন এমটি ডিসজয়েন্ট ক্লোপেন সাবসেট আকারে পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু এবি ডিসজয়েন্ট এবং নন এমটি, তাহলে অন্তত একটা করে পয়েন্ট আছে। তাহলে যেহেতু এ নন এমটি অ্যান্ড বি নন এমটি, সো দেয়ার এক্সিস্ট, আমি ধরে নিচ্ছি দুটো পয়েন্ট যে x and z such that there exist x and z such that
এক্সটা এর মধ্যে আছে, x belongs to a, z belongs to b। তাহলে এক্সটা এর মধ্যে আছে আর এটা, এখন যেহেতু এ এক্সটা এতে আছে, জেডটা বিতে আছে এবং তার সাথে বলা আছে কি এ বি আর ডিসজয়েন্ট, তাহলে নিশ্চয়ই এক্স নট ইকুয়াল টু জেড। তাহলে দেয়ারফর এক্স নট ইকুয়াল টু জেড। বাই লজ অফ ট্রাইকোটমি আমরা জানি দুটো রিয়েল নাম্বার যদি এক্স আর জেড হয় তাহলে হয় এক্স লেস দেন জেড, অর এক্স গ্রেটার দেন জেড, অর এক্স ইকুয়াল টু জেড। তাহলে এখানে এক্স নট ইকুয়াল টু জেড, তাহলে পড়ে রইল আর কি, হয় এক্স লেস দেন জেড অর এক্স গ্রেটার দেন জেড। উইদাউট লস অফ জেনারেলিটি উই অ্যাসিউম দ্যাট এক্স লেস দেন জেড। সিমিলারলি যদি আমি অ্যাসিউম করি যে এক্স গ্রেটার দেন জেড, দ্য রেজাল্ট ইজ সেম। তাহলে উইদাউট লস অফ জেনারেলিটি, without loss of generality, we assume that x is strictly less than z। এখন x যে আমি xz নিয়েছি কোথা থেকে, ক্যাপিটাল x থেকেই তো নিয়েছি। x টা a তে আছে, z টা b তে আছে, তার মানে x স্মল x এন্ড z পয়েন্ট দুটো কিন্তু x এ আছে। আবার x টা কি বলে দেয়া আছে, আমার কোশ্চেনে বলে দেয়া আছে যে x ইজ অ্যান ইন্টারভ্যাল। তাহলে x টা হচ্ছে একটা ইন্টারভ্যাল, সাপোজ ক্লোজ ইন্টারভ্যাল হতে পারে, ওপেন ইন্টারভ্যাল হতে পারে, হাফ ওপেন হাফ ক্লোজ যা খুশি হতে পারে। এইটা হচ্ছে আমার x। আর x z এর মধ্যে দুটো পয়েন্ট, এই সাপোজ কিছু একটা x, এই হচ্ছে z, এর মধ্যে পয়েন্ট কিন্তু। তাহলে আমি এইটাকে দিয়ে আমি একটা ইন্টারভ্যাল তৈরি করতে পারবো x z, যে ইন্টারভ্যালটা কিনা পুরোপুরি ওর মধ্যে থাকবে। তাহলে দেয়ারফর x z ইন্টারভ্যাল is a subset of x as x is an interval। তার মানে কি x z ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্ট, আবার x সমান বলে দেয়া আছে কি, x সমান বলা আছে a ইউনিয়ন b। তাহলে এই যে ইন্টারভ্যালটা আমি নিয়েছি, হয়তো এখানে আমি ডিসকানেক্টেড হয়েছে, হতে পারে এ বি দিয়ে এক্সটা ডিসকানেক্টেড হয়েছে এই পয়েন্টে, এখান থেকে এইটা এ আর এখান থেকে এইটা বি হয়তো, কিন্তু এটুকু ঠিক যে এক্স জেড এই যে ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্ট হয় এ এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে, এ বা বি এর মধ্যে থাকতেই হবে, তার বাইরে কোথাও থাকতে পারে না। তার মানে ইচ পয়েন্ট, তাহলে ইচ পয়েন্ট অফ এক্স জেড is either A or B। এখন কনসিডার আমি একটা সেট তৈরি করছি, কেমন না xz তার সাথে a এর ইন্টারসেকশন। তাহলে এই যে সেটটা, এই সেটটা কিন্তু নন এমটি, কেন না এক্সটা এর মধ্যে আছে আবার এই ইন্টারভ্যালের মধ্যে এক্সটা আছে, তাহলে এই সেটটা কিন্তু নন এমটি। আমি যদি এই সেটটাকে কিছু একটা নাম দিই, যে এই সেটটার নাম পি, তাহলে যেহেতু এক্স বিলংস টু পি, সো তাহলে আমি যদি ধরে নিই যে এটা সমান পি, তাহলে এক্সটা যেহেতু পি এর মধ্যে আছে তাহলে পিটা নন এমটি। অলসো জেড ইজ অ্যান আপার বাউন্ড অফ দ্য সেট পি, সো পি ইজ বাউন্ডেড অ্যাবাভ। তাহলে অলসো so P is non-empty and P is bounded above by Z. So supremum of P exists finitely. Let Y সমান supremum of interval xz ইন্টারসেকশন y। এই সেটটার আমি সুপ্রিমামটা ধরে নিচ্ছি যে y। তাহলে যেহেতু yটা হচ্ছে সুপ্রিমাম, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে x লেস দেন y লেস দেন ইকুয়াল টু z। এখন yটা সুপ্রিমাম, সুপ্রিমামের ডেফিনেশন কি না
এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওয়াই এর সমান বা ছোট, তাহলে আমি যদি বলতে পারি যে এই যে সেট, এই সেটের যদি প্রত্যেকটা এলিমেন্টকে আমি ডাব্লিউ দিয়ে নাম দিই, যে ফর অল ডাব্লিউ বিলংস টু, এই সেটটাকে আমি ধরেছিলাম পি, ডাব্লিউ লেস ইকুয়াল টু ওয়াই, কিন্তু ওয়াই এর সাথে যদি আমি ক্ষুদ্র, একদম ক্ষুদ্র কিছু পজিটিভ কোয়ান্টিটি সাবস্ট্রাক্ট করি, তাহলে ওয়াই মাইনাস এপসিলন, অন্তত এই সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো। সাপোজ আমি সেটা ধরে নিচ্ছি ইউ, দেয়ার এক্সিস্ট, তাহলে ফর অল এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট ইউ বিলংস টু পি, তার মানে ইউটা এখানে আছে এবং এখানেও আছে, তাহলে ইন্টারসেকশন আছে মানে এরও আছে, তাহলে এই ওয়াই ছাড়া আরেকটা আমি একটা পি পয়েন্ট পেয়ে যাচ্ছি এ এর, যার মধ্যে কি হয়ে যাচ্ছে এইটা। আমি আবার লিখতে পারি তাহলে ওয়াই মাইনাস এপসিলন লেস দ্যান ইউ, কিন্তু প্রত্যেকেই তো আবার ওয়াই এর চেয়ে বড়, তাহলে লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, আবার লেস দ্যান ওয়াই প্লাস এপসিলন, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এপসিলন ওয়াই প্লাস এপসিলন, এই ইন্টারভ্যালটার মধ্যে ইউটা আছে, যেখানে ইউটা কোথাকার পয়েন্ট, না ইউটা অবভিয়াসলি এ এরও পয়েন্ট এবং এই ইন্টারভ্যালটার পয়েন্ট। তাহলে এই যে নেবারহুডটা, ওয়াই এর যে নেবারহুড, এই নেবারহুডের মধ্যে আমি কি পাচ্ছি, না এর আর একটা পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো ওয়াই ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। তাহলে যেহেতু এখান থেকে তুই পাচ্ছিস, তাহলে শো বাই এইটা, তাহলে therefore w less equal to y for all w belongs to p and for all epsilon greater than 0 there exists u belongs to p such that y minus epsilon less than u, which is also less than equal to y less than y plus epsilon। তার মানে এখান থেকে আমি বলতে পারবো u belongs to y minus epsilon y plus epsilon। তাহলে এপসিলন যেহেতু আরবিটারি ফরওয়ার্ড এপসিলন, তাহলে y এর নেবারহুডে আমি a এর আরেকটা পয়েন্ট পেয়ে গেছি, দেয়ার এক্সিস্ট বিলংস টু পি ইউ, তাহলে ইউটা কোথায় আছে, পি এতে, তার মানে a এতেও আছে কিন্তু, তাহলে আমি a এর আরেকটা পয়েন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো y ইজ লিমিট পয়েন্ট অফ a, যেহেতু a ইজ ক্লোজড সো y বিলংস টু a। নেক্সট আমার টার্গেট y বিলংস টু b, তাহলে যেহেতু ওয়াই আমি এখান থেকে পাচ্ছি, তাহলে যেহেতু জেডটা আবার বি এর মধ্যে আছে ওয়াইটা, তার মানে নিশ্চয়ই ওয়াই স্ট্রিক্টলি লেস দেন জেড। ওয়াই যদি স্ট্রিক্টলি লেস দেন জেড হয়, তাহলে বাই ডেফিনেশন অফ ওয়াই আমি এখান থেকে বলতে পারবো যে তাহলে ফর অল ডেল্টা গ্রেটার দেন জিরো ওয়াই প্লাস ডেল্টা বিলংস টু বি সাচ দ্যাট, যেন ওয়াই প্লাস ডেল্টার মানটা লেস অর ইকুয়াল টু জেড হয়। তাহলে যে কোনো ডেল্টা যদি আমি নিই, ওয়াইটাই তো আমার সুপ্রিমাম এবং এর মধ্যে আছে, তাহলে ওয়াই এর সাথে যদি আমি ক্ষুদ্র কিছু যোগ করি, এই যে ওয়াই পর্যন্ত এই হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর সাথে আমি যা কিছু ক্ষুদ্র যোগ করি ওয়াই প্লাস ডেল্টা, এটা কোথায় চলে যাবে, বি এর মধ্যে চলে যাবে। আমি ধরে নিচ্ছি যে এই এমন ভাবে এটার ডেল্টাটা হবে যেন সেটা লেস ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমি যদি কনসিডার করি যে এই যে ওয়াই মাইনাস ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা, তাহলে এর মধ্যে কি হয়ে যাচ্ছে, এখানে তো প্রচুর বি সেটের এলিমেন্ট ঢুকে যাচ্ছে, তাহলে দেয়ারফোর এখান থেকে আমি বলতে পারছি যে দেয়ারফোর y প্লাস ডেল্টা, তাহলে ইন y to y plus delta there exists at least one element of B other than y, that is the neighborhood y minus delta y plus delta contains at least one point of B other than y, therefore y is a limit point of B, যেহেতু B is closed তাহলে y is B, কেন না as B is closed। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ওয়াইটা এর মধ্যে আছে, আবার এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াইটা বি এর মধ্যে আছে, তাহলে ওয়াই ইজ এন কমন এলিমেন্ট অফ এ এন্ড বি, তাহলে দেয়ারফোর ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন
না ফার্স্টেই আমার ধরে নেওয়া হয়েছিল যে ওয়াইটা হচ্ছে এই A intersection B is empty অর্থাৎ AB disjoint which contradicts that A and B are disjoint. আমি ধরেছি ওখানে পেয়েছিলাম disjoint, আবার এখানে পাচ্ছি একটা কমন এলিমেন্ট থাকছে, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? না আমি কোশ্চেনে কি ধরে নিয়েছিলাম যে ইফ পসিবল লেট, আমি কোশ্চেনে ধরেছিলাম যে ইফ পসিবল লেট এক্স ইজ ডিসকানেক্টেড, তাহলে নিশ্চয়ই আমি যে ধরে নিয়েছিলাম এক্সটা ডিসকানেক্টেড ওটা রং, তাহলে রাইট কি না এক্স ইজ কানেক্টেড, দেয়ারফর এক্স মাস্ট বি কানেক্টেড। এক্সটা ছিল যে কোনো একটা আরবিটারি সাবসেট ইন আর, এবং বলেছিলাম ওটা ইন্টারভাল, তাহলে এটা কানেক্টেড। তাহলে ফর আরবিটারিনেস অফ এক্স, for arbitrariness of x which proves the required result, which proves the required result, that is every subset of R with at least 2 points is connected if and only if it is an interval. For consequence, next we also prove that R itself is connected. R itself is connected. অন্যভাবেও আমরা এটা বলতে পারি যে R connected কিভাবে বলতে পারি, যে R itself is connected. কেন না আমরা বলেছিলাম যে যদি একটা সেট ডিসকানেক্টেড না হয় তখন সেটা কানেক্টেড, আর ডিসকানেক্টেডের একটা আমরা বলেছিলাম যে নাল সেট এবং সেই সেটটা ছাড়া যদি আর কোনো নন এমটি প্রপার ক্লোপেন সাবসেট মানে ক্লোজড ওপেন সাবসেট থাকে তখন সেটাকে বলা হয় ডিসকানেক্টেড। কিন্তু আর এর মধ্যে কেবলমাত্র এমটি সেট এবং আর এই দুটোই হলো ওপেন এবং ক্লোজড অর্থাৎ ক্লোপেন সাবসেট, আর কোনো ক্লোপেন সাবসেট নেই, তাহলে আর ইজ কানেক্টেড। তাহলে ফাই অ্যান্ড আর are only clopen subsets in R. We know that a set or a space is disconnected if and only if the space contains at least one non-empty proper clopen subsets. তাহলে আর এবং ফাই ছাড়া এর আর কোনো নন এমটি প্রপার ক্লোপেন সাবসেটস নেই আমরা জানি, তাহলে আমি বলে দেবো আরটা কানেক্টেড, সো আর ইজ কানেক্টেড। So thanks to all.